আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো হযরত আইয়ুব নবীর জীবনে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা সম্পর্কে, যা শুনলে আপনার হৃদয় কম্পিত হয়ে যাবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন একজন নবী এবং একজন অত্যন্ত ধনী ব্যক্তি। মহান আল্লাহ তাআলা তাকে বিপুল পরিমাণে ধন সম্পদ দিয়েছেন এবং সুস্থ দেহ, সুন্দর পরিবার, জমিজমা ও বহু গবাদি পশু দান করেছিলেন। তার জীবন ছিল সুখে শান্তিতে ভরা। তিনি ছিলেন দানশীল ও সদয়, সবসময় আল্লাহর প্রশংসা করতেন এবং দরিদ্রদেরকে সাহায্য করতেন। কিন্তু একদিন মহান আল্লাহ তাআলা ঠিক করলেন যে তার প্রিয় বান্দাদের পরীক্ষায় ফেলবেন, যেন তাদের ঈমানের দৃঢ়তা প্রকাশ পায়। হযরত আইয়ুব আলাইহিস সালামের ক্ষেত্রেও তাই হলো। শয়তান আল্লাহর কাছে গিয়ে বলল, আইয়ুব তোমার উপাসনা শুধু এই কারণে করে যে তুমি তাকে সম্পদ ও সুখ শান্তি দিয়েছ। যদি তুমি তার সব কিছু নিয়ে নাও, তবে সে আর তোমার বন্দিগি করবে না। আল্লাহ শয়তানের দাবিকে মিথ্যা প্রমাণ করার জন্য হযরত আইয়ুব নবীকে কঠিন পরীক্ষায় ফেললেন। একদিন আইয়ুব নবী দেখলেন যে হঠাৎ করে তার সমস্ত গবাদি পশু মারা গেল, জমি জমা ধ্বংস হয়ে গেল, বাড়িঘর ধসে পড়ল এবং পরে তিনি দরিদ্রের শিকার হলেন। এরপর তার সন্তানরাও একে একে ভয়ানক দুর্যোগে মারা গেল। কিন্তু তিনি আল্লাহর কাছেই কৃতজ্ঞই রইলেন এবং বললেন, আল্লাহ যা দিয়েছেন তিনিই তা নিয়েছেন, আমি সবসময় আল্লাহর ইবাদত করব। কিছুদিন পর তিনিও এক কঠিন রোগে আক্রান্ত হলেন। তার সমস্ত শরীরে ভয়ানক ঘা হয়ে গেল। তিনি এত দুর্বল হয়ে পড়লেন যে হাঁটতেও পারতেন না। ধীরে ধীরে সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই তাকে একা ছেড়ে চলে গেল। কিন্তু তার স্ত্রী একজন সৎ ও সহানুভূতিশীল নারী, তাকে কখনোই ছেড়ে যাননি। তিনি স্বামীর সেবা করতেন, তার জন্য উপার্জন করতেন এবং সবসময় বলতেন, আল্লাহ নিশ্চয়ই আমাদের এই কষ্ট থেকে মুক্তি দিবেন। কিন্তু বছরের পর বছর কষ্ট পেরিয়ে গেল আর মানুষ বিদ্রূপ করতে লাগলো। তারা বলতে লাগলো, আইয়ুব নিশ্চয়ই বড় কোনো পাপ করেছেন, তাই আল্লাহ তাকে এই শাস্তি দিচ্ছেন। তবুও তিনি ধৈর্য ধরলেন। যখন তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পেরে তাকে আল্লাহর কাছে আরোগ্য প্রার্থনা করতে বললেন, তখন তিনি কাঁদলেন। অবশেষে আল্লাহর রহমতে দরজা খুলে গেল। তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমি কষ্টে পড়ে গেছি, আর তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং ফেরেশতাদের মাধ্যমে বললেন, তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। তিনি যখন তা করলেন, তখন মাটির নিচ থেকে এক শীতল প্রস্রবণ বের হলো। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, এই পানি পান করো এবং গোসল করো। তিনি তা করলেন এবং অল্প সময়ের মধ্যেই তার সব রোগ সেরে গেল। শরীর আগের চেয়েও বেশি শক্তিশালী ও সুস্থ হয়ে উঠল। আর এছাড়াও আল্লাহ তাকে দ্বিগুণ সম্পদ, সন্তান সন্ততি ও সম্মান ফিরিয়ে দিলেন। যারা তাকে অবহেলা করছিল, তারাও এসে আবার ক্ষমা চাইল। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।